আছে ভাই, পথ চেয়ে থাকি বসে শহীদ আপনার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখায় বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জননয় খবর, আমরা তো সেই উত্তর সুরি বেরোল সুমাইয়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মেয়েকে পাঠিয়ে দিন সাহেব। তারপর থেকে অন্য জল স্পর্শ করছে না। আমি খালি হাতে ফিরে যেতে পারবো না। কতবার বলবো সিনি, চাপা যদি ফিরে যেতে চায় তাহলে সঙ্গে নিয়ে যাও, কিন্তু সে যদি ফিরতে না চায় তাহলে তো তাকে জোর করে নিতে পারো না। না, খুব দারোগা সাহেব সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে তার বেআইনি কাজ করা যাবে না। তাকে জোর করে আটকে রাখা হয়েছে, তাকে জোর করে আটকে রাখা হয়েছে কুঠিতে। অস্বীকার করছি, সম্পূর্ণরূপে অস্বীকার করছি। বাপ মায়ের কোল থেকে ছিনিয়ে এনে তার সতীত্ব নাশ করেছেন আপনারা। সিনি, তুমি আমার অনেক পুরনো বন্ধু, তাই তোমার এই অন্যায় অভিযোগগুলোতে আমি কর্ণপাত করলাম। ওই দেখো 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 দেখো, চাপা আসছি, ওকে জিজ্ঞেস করো যেতে রাজি কিনা। চাপা, বাবা, তোকে কি ওরা? বলো বাবা, কি বলবে? মা, মা বাড়ি ফিরে চল মা। তোর মা জল স্পর্শ করছে না, চল মা। না বাবা, আমি আর ঘরে ফিরবো না। একে তো তোমরা বলবে অসতী, কলঙ্কিনী, তারপর আছে ওই দারিদ্র আর অনাহার। না, সেসব আর আমার সহ্য হবে না। এখানে ফিরিঙ্গির অত্যাচার সহ্য করে থাকবি? অত্যাচার? আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার মেয়ে অত্যাচারে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে? কি বলছিস? ওরে রক্ষিতার কোনো ইজ্জত নেই রে মা। জীবনে প্রথম ইজ্জত পেয়েছে ওই সাহেবের কাছে। আর সেলামকে যদি ইজ্জতের মাপকাঠি ধরো, তবে আমার সাথে পথে বেরিয়ে দেখতে পারো কুড়ি পাই পরকন্দাজ রোজ আমাকে সেলাম করে। এটুকু বলতে পারি, একজন রক্ষিতাকে ওই সাহেব যার সম্মান দিয়েছেন, তোমরা বাড়ির কুলবধূকেও কখনো দাও। মাকে বলো যেন আমাকে ভুলে যায়, যেন খায় দায়। আমার মতো একজন দুশ্চরিত্রা মেয়ের জন্য না কেউ থাকার কোনো মানেই হয় না। চাপা, তুই কোথায় হারিয়ে গেলি রে? এরা তোকে রেশমের সোনায় রূপায় চাপা দিয়ে মেরেছে। এটাই আমার ভালো লাগে। এখানে আমি সুখী, এখানে আমি বেঁচে উঠেছি। আর তোমাদের এই অনাহারে আস্থা করে আমি ছিলাম না, ছিল আমার লাশ। কত ছুটে দেবে না, নইলে প্রণাম করতাম। এত দূর আর কষ্ট করে এসো না বাবা, কোনো লাভ নেই। দেখলে তো কি রাজি হলো না বুঝি? আসলে কি জানো, ওরা ওই রকমই। এই প্রত্যেকটা নারীর মধ্যে না এটা বেশ্যা বাস করে, এটা আমার অভিজ্ঞতা। তোমার মায়ের মধ্যেও? বলো, তোমার মায়া তাই? এই সব আর ঘাটাঘাটি করে কি জাদু করেছো চাপাকে? কোন ইন্দ্রজালে বশীভূত করেছো তাকে? টাকা দিয়ে
This is not true. This is not true. ভালোবাসা দিয়ে তাকে জয় করেছি। বিশ্বাস করছো না তোমরা কেউ? শালা হরামখোর, আমার মেয়েকে দিয়ে বলতে খালি তোমার আমি শেষ করে দেবো। হরামখোর নারী লড়ো, আমি তোমার শেষ করে দেবো। আদালতে যেও না কিন্তু, বন্ধু বলেই বলছি। তোমার মেয়ে যা সাক্ষ্য দেবে তাতে মামলা ডিসমিস হয়ে যাবে। একটু শান্ত পরিবেশ নেই, ঠিক সে যে পড়াশোনা করবো। নেভার এ ডাল মোমেন্ট হিয়ার। ভাবলুম দরবুঝে খুলবি না। Who is this bandit? Spice it. গোয়েন্দা। গোয়েন্দা? এজেন্ট? হ্যাঁ হুজুর। তুমি রাখো কোথায়? হুজুর। পাবে পাবে পাবে, বড় দেখতে পাবে। হুজুর, আর কিলবি দিয়া সূর্যি দেখি ওরা বাঁশের কেল্লা করছে। কি করছে? বাঁশের কেল্লা। ওরা হেরে যাবে। ওরা হেরে যাবে। ব্রিটিশ আর্মির বিরুদ্ধে বাঁশের কেল্লা করা একদম উচিত হচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে ওরা লড়তে পারবে না, ওরা লড়তে পারবে না, ওরা হেরে যাবে। আর ওই বাঁশের কেল্লায় ওরা মজুদ করেছে চাল এবং অস্ত্র। আর চতুনার জমিদার মনোহররা ওই তেতুর সাথে সাক্ষাৎ করেছে। লোকটাকে নিজের ভালো বোঝে না নাকি? ভুলবো না কখনো সাপ, একটু পরে এখানে আসবে মিটিং করতে। খালি আসপর্দাটা ভেবে দেখুন স্যার। তুমি আজকে ফিরে যাবে না খেলবে। আচ্ছা একটা কথা বলি, তোমার সাহস কিরকম হয়েছে? পরীক্ষা করেই দেখিনি হুজুর। এই পিস্তলটা বন্দুক। বন্দুক 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 দিয়ে আমি কি করবো হুজুর? বলছিল কি করবে। এটা দিয়ে তুমি আজকে রাত্রে তিতুমিরকে খুব খুন করতে পারবো না হুজুর। আমি খুন করতে পারবো না। পারবে না? সত্যি পারবে না? 20,000 বাদশাহী কারুকা এইবার পারবে। পারবে, এই পারবে। মেয়েরই জলে ছাপি পারবো হুজুর। মেয়েরই জলে ভাবি। এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, যাও যাও। এজেন্ট হুজুর, গলার তাবিজটা আমি খুলে দিই। হুজুর গলার তাবিজটা যে আমার চাই। ধরো তুমি কাজটা করলে না, তাহলে ওই তাবিজটা আমি পাঠিয়ে দেবো তিতুর কাছে। তিতু বুঝতে পারবে কি আস্ত একটা বদমাইশ দলে ঢুকে বসে আছে। না এমন তো হতে পারে তুমি টাকাটা নিলে অথচ কাজটা করলে না, সেক্ষেত্রে তো আমাদের কিছুই করতে হবে না, তিতুই তোমাকে জমাই করবে। হুজুর, আমাকে আপনি বিশ্বাস করেন না? না, আমি কাউকে বিশ্বাস করি না। কাউকে না, কাউকে নয়। হ্যাঁ স্যার। এদিকে বলা শুন। হ্যাঁ ইজ দিস, এইটা তো নারকেল বেরিয়ে। হ্যাঁ স্যার, আমরা যাবো এই দিক থেকে লাউঘাটি হয়ে এই দিকটা যাবো স্যার। এই দিক থেকে। এই রুটে এগো? হ্যাঁ স্যার। ও মাই গড, একটু এডিনবরা থেকে ব্রিস্টল যাও। এতটা পথ জলের মধ্যে দিয়ে কামান টামান টেনে নিয়ে। আমি রুট কমান্ডার, রুটের ব্যাপারে আমার মতামত নেওয়া উচিত। ক্রাফোর্ড, Is it so? আচ্ছা ব্রেন্ডন, তোমাকে মেয়ে ছেলে, আই মিন রক্ষিতা কেন দেওয়া হয়েছিল? হোয়াট? ইয়েস, চাপা চাপা চাপা। চাপাকে তোমাকে দেওয়া হয়েছিল যাতে তুমি আমার কথা মতো চলো। তোমাকে লাউঘাটি হয়ে যেতে হবে। আই উইল ওয়ার্ন ইউ ক্রাফোর্ড, তুমি আমাকে আমার ফর্দার রক্ষিতা বলবে না। Yes! কৃষ্ণরায়, কৃষ্ণরায়। আরে আসুন 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 রাজা সাহেব,
দেখুন না, পুষ্পাপ্য পাণ্ডুলিপি পেয়েছি রাজা মহিপালের আমলে। প্রজ্ঞা পারমিতা অষ্টসাহস্রিক ভাষা সংস্কৃত কেমব্রিজে পাঠাবার আগে একটু ভালো করে পড়ে আলোচনা করছিলাম আর কি। আপনি আপনি আমার সঙ্গে মস্করা করছেন, রসিকতা করছেন। আপনি জানেন না আমার পুরা পুরে ছাই হয়ে গেছে। আমি এখন কবরদক শূন্য পথের ফিকিরি। আমাকে 11 ভাদরে পালা জলে ধরেছে। আপনারই তো দোষ রাজা সাহেব, আপনি পুরা আক্রমণ করলেন অথচ তিতুকে মারতে পারলেন না। 64 থেকে 300 বন্দুক দাঁড়িয়ে এসে গেছে। কবে রওনা হচ্ছি? কাল ভোরে। গোড়া 200 আর আপনার টোটাল 1000। ঠিক আছে? ওনাকে দেখাতে কোনো বাধা নেই, উনি অত্যন্ত ইমানদার এক গোস্বামী। আমি আমার মিলিটারি প্ল্যান কারোর সঙ্গে শেয়ার করে নিতে পারবো। আমার একটাই আফসোস থেকে গেল বাহাদুর উল, আপনি কোনোদিন আমার পানীয়টা গ্রহণ করলেন না। অভ্যাস নেই, কি করবো? নাকি বিষের হয়? বাহাদুর উল মুলক, আপনার স্বর্গত পিতা ঠাকুরের সঙ্গে আমার পরিচয় ছিল, এটা আপনি জানেন তো? হ্যাঁ জানি। তার লেখা একটি পত্র আমার হাতে এসেছে। এই পত্রটা উনি লিখেছেন জেনারেলকে। উনি বলছেন ওনার কোনো পুত্র সন্তান নেই। মনোহর রায় বলে ওনার পুত্রের পরিচয় যে ঘুরে বেড়াচ্ছে, সে হচ্ছে আসলে একজন চারজ এবং তত্ত্ব। বাহাদুর উল মুলক, আপনি তো এটা জানেন, বেঙ্গল গভর্নমেন্টের রুল 3-তে বলা রয়েছে যে চারজ এবং দত্তক পুত্র কখনো গদিতে বসতে পারে না। একবার যদি বা কেউ গোপন করে বসে তাহলে তার দীপান্তর হয়। জাল জাল সব জাল সব জাল। জাল 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 জাল, এটা আপনি 10 বছর ধরে কোর্টে প্রমাণ করবে। তার আগে আমি দারোগা সাহেবকে হুকুম দিচ্ছি আপনাকে বারাসাত জেলে বন্দী করার জন্য। তোরা আমাদের 10 পুরুষের সম্পত্তি জোর করে কেড়ে নিবি, জালিয়াতি করে আমাদের সম্ভ্রান্ত বংশের কলঙ্ক লেপন করবি। সেই চার তিতুমিরের সঙ্গে হাত মেলাতে লজ্জা করে না আপনার? ওই ছোট লোক হারমাত্র চলে ফিরেছিল। বনেদি ঘর বংশমর্যাদা ছাড়া কথা বলেন না। জাহাঙ্গীরের সন দারুণ পিড়িতে আমায় কালান্ত করলো রে। এটা একটা চারজ, এর জন্মের থেকে গায়ে দেওয়া চলবে না। এই কোম্পানি কয় দিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। বানিয়ে খুনি তোর জালিয়া তোর বংশ সম্বন্ধকে না পিছু বড়া করে দড়ি বেঁধে কারোতে ভরে রাখুন। রাধা যেন রাখে তার ফুল বিছানা পাতিয়া। এটা হচ্ছে একটা মোগলাই চারজ। Let it be a lesson to all of us, gentlemen. আমার হাতে আরো অনেক কাগজপত্র রয়েছে। এই জমিদারদের মধ্যে না চারজ এবং তত্ত্বকে সমঝোতা খুব বেশি। তাই আপনাদের বলছি, এরপর থেকে যা করবেন খুব ভেবে চিন্তে করবেন।
দেখাতে চাই হুকুমত, রিয়াসাত, একটা সরকার যে হবে দেশের ইনসানের মনের ইচ্ছা, তার মনের কথার প্রতিধ্বনি, তার ইমান, তার ইজ্জত, হাকিকতের প্রহরী। তাই এই গড়বাড়ির জন্য ঘোষণা হচ্ছে, আজ থেকে সুবে বাংলায় ফিরিঙ্গি সায়ার নেই। আমরাই একমাত্র সরকার, আমরাই শাহী সুলতানিয়া, আমরাই একমাত্র শাসন কর্তা। আর এই জিহাদের যিনি নেতা, আজ থেকে সুবে বাংলার একমাত্র শাসক হযরত মীর নিসার আলী। শুধু ফিরিঙ্গি সাই শেষ নয়, আজ থেকে বাংলায় কোন জমিদারের কোন অধিকার আর নেই। এক বিঘত জমি কিংবা একতলা ধানে তাদের তকনিয়ানা আমরা মানি না। সব আমাদের, সব চাষিদের। গতকাল খানকা শরীফ আক্রমণ করে আমরা ব্রিটিশ সেনানায়ক মহুয়াকে পর্দা পার করে দিয়েছি, আদালত পুড়িয়ে দিয়েছি, আর পুড়িয়ে দিয়েছি সেই সমস্ত দলিল দস্তাবেজ যার উপরে মূর্খ সাজিয়ে নিশ্চয় দিয়ে ওরা আমাদের গোলাম বানিয়ে রাখে। আর মতিউদ্দিন গাফিলতি না করলে ওই শীতল বাণিজ্য দেহ বাস্তব পদ্মায় মুজাহিদ মতিউদ্দিন তাকে পালাতে দিয়েছে। সে বৃদ্ধ ব্রাহ্মণ হাত জোড় করে কাঁদতে লাগলো। আর অমনি তুমি করে গেলে না? ওই বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে পড়ে কত হিন্দু মুসলমান চাষি কেঁদেছে 50 বছর ধরে। সে কিন্তু গলেনি, জমিদারের হয়ে বাড়ি জমি লাঙল পক করেছে। সে তো আইনের ব্যবসা করে। আইন পড়াতে হবে, আদালত পড়াতে হবে। এ আমাদের আইন নয়, এ শোষণের আইন। এলাকার সব জমিদারদের চিঠি পাঠানো হয়েছে খাজনা দেবেন নারকেল বেরিয়াকে, ব্রিটিশকে নয়। যে মানবে না তারই জান নেওয়া হবে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। ভালো কথা। হাকিম মোল্লা, তুমি গতকাল খানকা শরীফের যুদ্ধে ছিলে না কেন? হযরত জ্বর হয়েছিল হযরত। ইনশাআল্লাহ আমরা দিন কয়েকের মধ্যেই বারাসাত আক্রমণ করতে পারবো। গ্রাম থেকে পালিয়ে সেখানে আশ্রয় নিচ্ছে যত জমিদারের দল আর ফিরিঙ্গি মিল করে না, যে আমাদের হাতে পড়বে সেই দল সে সতর্ক করে। তাই পাইক পরিষদকে তুমি মারলে না কেন? সর্দার, সর্দার হরি, হরি আমার চেনা লোক ছিল। ও জখম হয়েছিল সর্দার, পেট থেকে গোল গোল করে তাজা রক্ত বেরোচ্ছিল। তাই ওকে মারতে আমার মন সরেনি। উচিত ছিল ওর মুন্ডুটা নামিয়ে দেওয়ার পর থেকে সর্দার কাটতে হবে, ছিন্ন ভিন্ন করতে হবে, একেবারে শেষ করে দিতে হবে, যাতে তোমাদের মনগুলো রক্তের স্বাদ পায়। হিংস্র হয়ে ওঠো, নইলে হেরে যাবে। হযরত আলী বদলে গেছে, চোখের সামনে দেখছি বদলে যাচ্ছে। হযরত আলী রাতে ঘুমোন না, ওনার বিশ্রাম নেই। ওনাকে বিশ্রাম নিতে বলো না বাবা, ভয় করে। বলছি হযরতের কিন্তু নাস্তা হয়নি এখনো, রাতে ঘুমো। হযরত এসো সাজন। হযরত গুপ্তচরের হদিস পেয়েছি। এসে বাইরন সাহেবের ঘরে দেখেছি একটা রূপোর তাবিজ, বড়, আর তাতে আরবিতে লেখা। আর ছিল তাবিজ, আর ছিল দেখেছি যেন কার গলায় পুরে চকচক করে উঠে, কার গলায়? হাকিম মোল্লা, একবার এদিকে এসো তো। ওই যে বুরুজটা, ওর গাঁথুনিটা শক্ত হয়নি, দেখেছো? মাটি কাঁচা রয়ে গেছে, পাকেনি। হ্যাঁ হুজুর, আমি আজকেই লোক লাগাবো, হুজুর, আজকেই লোক লাগাবো। হ্যাঁ, কি ভাবছো? কিছু না হুজুর, কিছু না। হাকিম মোল্লা, এই বাঁশের কেল্লা তৈরিতে তুমি যা সাহায্য করেছো তার তুলনাই নেই। আজ সব মুমিনদের সামনে আমি তোমাকে আলিঙ্গন করতে চাই। হযরত কি খুশনসিব আজ আমি। এসো এসো হাকিম মোল্লা, আমার হাকিম মোল্লা।
তো অস্ত্রটা? গুপ্তচর, গুপ্তচর, ফিরিঙ্গির গুপ্তচর হযরতকে খুন করতে এসেছিল। বাজারে নিয়ে কাল মুর্দা, শিয়াল পুকুরে ছিঁড়ে খা। যা তোরা। তারপর সবাই তৈরি হও, যেতে হবে লাউঘাটি। ওরা খোঁজকে পথ দেখিয়ে আনছে কেশবতরী দেবনাথ রায়, তাকে ঘিরে ধরে মারতে হবে। দেবনাথ রায় আসছে। কি হলো তোমার? এতদিন ধরে এই দিনটা ভয় করে একা শুয়ে কেটেছি, আজ এসে গেছে সেই ভয়ঙ্কর দিন। দেবনাথ রায় আসছে। দেবনাথ রায়। ভয় কি আছে? ওরা দেবনাথকে কুপিয়ে মেরে। কি হয়েছে? তুমি এরকম কাঁদছো কেন চাচি? দেবনাথ আর বাঁচবে না। এক এক করতে পাঁচর ভেঙে যায়, বুকে হানে শেল। ওরা কপালে জানিস না কি বলছিস? দেবনাথ, দেবনাথ আমার ছেলে পেটে আছে, তাকে বুকে দুধ খাইয়ে বড় করেছে। কি বলছো তুমি হাসিনা? তার বাবার দাসী ছিল তোমার এই বোন, ভুলে গেছো? আমি তো বাচ্চা হয়নি, হয়েছিল আমার। তারপর ছেলে 8 বছরে পড়তে লাথি মেরে ফেলে দিয়েছে পথে। পাছে মা তার ছেলেকে বলে ফেলে আমি তার মা। তাই মা হয়ে কাটিয়েছে সেই অসহ্য দিনগুলো। আমাকে একবার গিয়ে বলতে দাও সবাই, আমি তার মা। শুনেছি বাপের রাস্তাপুর জমিদারের প্রাসাদ। ছেলে তোমায় মা বলে ডাকবে, পা ছুঁয়ে কদম বুঝি করবে? হ্যাঁ, মায়ের চেয়ে ওদের কাছে বংশ বড়। বাপের মতোই পদা হাতে তোমার মুখ রক্তাক্ত করে দেবে। যে পেটে জন্মেছে সে পেটে লাথি মারবে। মিষ্কিংস ফকির, তুমি পাগল। তোমার ছেলে নেই, তুমি পুরুষ। একজন মায়ের মনের কষ্ট তুমি কি বুঝবে? তোমার প্রত্যেকটা কথা যেন গ্রীষ্মকাল তীর। তুমি মেরে ফেলছো ওকে কথা ছুঁড়ে ছুঁড়ে। আমি একবার অনুমতি দাও সর্দার, আমি লাউঘাটে গিয়ে কি লাউঘাটিয়ে কি? হ্যাঁ, প্রথমে তার মুখখানা একবার প্রাণ ভরে দেখবো, তারপর আমি তাকে বুঝিয়ে বলবো সে যেন যুদ্ধ না করে, সে যেন এখনই ফিরে যায় গোবিন্দপুর। সে যদি ফিরে চলে যায় তাহলে আর তাকে মারবার প্রয়োজন হবে না। বলো না হবে? যুদ্ধে কে পিতা, কে মাতা, কে সন্তান? রাবেয়া, তুমি বললে আমার ছেলে ছিল না? ছিল, 6 ছেলে। সবাই ফিরিঙ্গির সঙ্গে যুদ্ধ করতে করতে মারা গেছে। দুজন আমার কোলে মাথা রেখে মরেছে। দেখো দেখো, আমি হাসছি না। তোমার কি বিশেষ অধিকার আছে? আমার ছেলেরা মরেছে, তোমার ছেলে বাঁচবে কেন? বাহ ফকির, বাহ 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 বাহ। তোমার ছেলেদের মরতে দেখে তুমি পাগল হয়ে গেছো। তোমার ছেলেরা মরেছে বলে তুমি আর কারোর ছেলেকে বাঁচতে দেবে না? এত হিংসা! মধুর সঙ্গে বিষ মিশিয়ে জায়গা যেমন দিয়েছিল ইমাম হাসানের হাতে, ঠিক তেমনই তোমার প্রত্যেকটা কথাই মিশে আছে হীরের গুঁড়ো। শুনলে কলজে কেটে যায়, কেটে। এত ঘৃণা, এত খুন, এত নফরত, এ আমাদের আসে না ফকির, এ আমাদের আসে না। আমরা অন্য জাতের মানুষ। পেটের ছেলেকে একবার বাঁচাতে চাওয়া কি অপরাধ সর্দার?
আমাকে করিও না কাটার মুকুট, আমার হাতে দিও না জেহাদের তরবারি। সইতে পারবে না, তোমরা সইতে পারবে না। তিতুমিরের ঘূর্ণিঝড়ে তোমরা আছড়ে পড়বে, আশ্রয় চাইবে পুরাতন ধরিত্রীর ভালোবাসায়। কখন যেতে চাও লাউ গাছ? এখনই তুমি অনুমতি দিলে এক্ষুনি রওনা হতে পারি, এক্ষুনি। বেশ, দেবনাথ লাউ ঘাটিতে ছাউনি ফেলবে 3 তারিখের মধ্যে। আগে থেকে সে এলাকা ঘিরে থাকবো আমরা। মূর্খগুলো জানেও না যে সোজা এসে কিন্তু আমাদের পিষ্টনে রাখবে। তুমি যদি তোমার ছেলেকে ফেরাতে না পারো, তাহলে তুমি ছাউনি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করব। তুমি মা, আশা করি তুমি তোমার ছেলেকে এই যুদ্ধ থেকে নিবৃত্ত করতে পারবে। যদি না পারো, তাহলে অবশ্যই ছেলেকে হারাবে। তাকে আমি মেরে ফেলবো। বাজি ফেলবে? আজ কত বাঙালি মারবো বলুন তো? 100 বাঙালি মারবো, 100। অত সহজ তো নাও হতে পারে। বাজি ফেলুন, 1000 টাকা জিতে নিন। নারকেল বেরিয়ার 100 বাঙালি মরবে রিচার্ড ব্র্যান্ডনের। হুজুর, রাতের খাবার কাটে আর শ্যাম্পেন। Sure, go for it, go for it. এদেশে অতগুলো পাক্কা তো খেতে নেই স্যার, কারি খান আর ভাত। Oh my God, ভাত খেলে যুদ্ধ করবো কি করে? বাঙালি হয়ে যাবো তো। গা থেকে গরম জামাটা নামান না, শীত তো একদম নেই স্যার। তুমি উলঙ্গ হয়ে থাকবে। হুজুর, ডাকি, একটি মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসছে হুজুর। বাবারাম গোবিন্দপুর এস্টেটের শিলশুদ্ধ। এই নিয়ে এসো, দেখুন তো চক্রবর্তী মশাই। এ তো গোবিন্দপুরের কোর্ট অফ আর্মস। হুজুর, সন্দেহ না। সন্ধ্যেবেলা যে একটু মোচ করব তার উপায়। স্বর্গত পিতা ঠাকুরের নানা রকমের ঝুট ঝামেলা রক্ষিতা বেশ্যা ঘাড়ে এসে যাচ্ছে। তার 11 জন রক্ষিতাকে তো এখনো মাসোহারা দিতে হবে। হুজুর, এনেছি। জঞ্জালি হুজুর, সেই পাগলিটা যে নীলকুঠিরে আগুন দেখো। এখানে কি চাই? তোমার তো মনে নেই নিশ্চয়ই, আমারই মনে নেই। তুমি দেবনাথ তো? হ্যাঁ, আপনি আমার দাইমা ছিলেন। তা এখানে কি চাই? আমি তোমার সঙ্গে আর আমি একটু কথা বলতে চাই। সেটা সম্ভব নয়, যা বলার আছে তাড়াতাড়ি বলুন। This woman may be a spy. বুঝলেন না স্যার, একে অ্যারেস্ট করা উচিত। হুজুর, এক্ষুনি এর হাতে সিঙ্গিং করাতে হবে। বলরাম, মহিলাদেরকে সম্মান করতে শিখুন আপনি। তাহলে শেখাবো ভালো করে আপনি। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন কি বলতে চান? আমি শুধু বলতে এসেছি যে তুমি এখনো ফিরে যাও গোবিন্দ। তুমি যুদ্ধ করো না, তুমি যুদ্ধ করো না। বললাম না স্পাই বুঝিয়ে সুঝিয়ে আমাদের তাড়াতে চায়। ক্ষতি কি? না বুঝতে সুযোগই হলো। দেখা তো উদ্ধার করছি শিশু নাম যে বোঝালেই বুঝে যাবেন। কি রায় ভাই? ফিরে যাব ভয়ে, তিতুমিরের ভয়ে। তিতুমিরকে কলকাতায় নিয়ে গিয়ে ফাঁসি দেব, বুঝলে? তুমি জানো না তুমি কি বলছো। তুমি পারবে না, তুমি হেরে যাবে। তুমি হেরে যাবে। কেন কেন কেন? তিতু এখন কোথায় আপনি জানেন নাকি? না
না, আমি ভেবেছিলাম তুমি এইটুকু আমার কোলে, তুমি অনেক বড় হয়ে গেছো। আমার চোখে ভাসছে তোমার সেই শেষ দেখা চেহারাটা। আপনি বোধহয় কিছু পয়সা চান। এই নিন, আরো লাগলে গোবিন্দপুরে যাবেন, ম্যানেজার দেবে। যান। পয়সা চাই না। তুমি জানো না কাকে কি বলছো। বাবা, আমার কথা শোনো। গোড়াদের যুদ্ধ গোড়ালে গড়ুক না, তুমি চলে যাও না তল্লাট ছেড়ে। দেবনাথ রায় যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। আপনি আমার জন্য চিন্তিত, কারণ আপনি আমাকে মানুষ করছেন, কিন্তু যুদ্ধ থেকে শুধু মানুষ করিনি, জন্ম দিয়েছি নারী ছিলে। কি বললেন আপনি? আমি তোমার মা। যা বললে তা আমি ভুলে যাব যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। জন্মসূত্রের সাক্ষী আমি তোমার মা। রাত্রি না পোহাতে যেন আমি মরি, যদি মিথ্যে বলে থাকি। বেরিয়ে যাও, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। এত বড় কথা তোমার। গোবিন্দপুর রায় বংশের মর্যাদায় তুমি কালিমাঙ্কন করো, আমাকে বলো জানোয়ার। তার চেয়েও সর্বনাশা ব্যাপার হচ্ছে আপনি ওনার সম্পত্তিতে হাত দিয়েছেন। কারণ দেবনাথ রায়বাবু যদি একবার চারজ প্রমাণিত হন, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওনার সব সম্পত্তি কেড়ে নেবে। ঠিক বলেছেন। সমস্ত শরীর রিরি করছে কি তোমার মতো একটা বেশ্যার করবে আমার জন্ম, এ কথা বলার অপরাধে তোমাকে চাবুক মারা উচিত। দেবনাথ রায়কে কথা বলে পার পেয়ে যাবে ভেবেছো না? দিন চাবুক, দিন চাবুক। লজ্জা পাপিষ্ঠ হিন্দু মহিলাদের গায়ে হাত দিতে নেই, দয়া করে আমার সামনে ওটা করবেন না প্লিজ। চলে যাও বলছি। আমাকে মেরো না, মারলে অবশ্য আমার লাগবে না, এ দেহে ব্যথা আর নেই, কিন্তু মায়ের গায়ে হাত দিলে তোমার পাপ লাগবে, সে কি আমি চাইতে পারি? চলে যাও তুমি এখান থেকে। মায়ের আশীর্বাদ কিন্তু রইল, চাও বা না চাও রায়বাবু রিল্যাক্স, মদ খান। রায়মশাই, আপনি জঞ্জালিকে মারতে পারলেন না কেন জানে? কারণ আপনার মনে আবছা আবছা সন্দেহ আছে এই মেয়ে মানুষটা আপনার মা হতেও পারে। আপনি বেশি মদ খেয়েছেন। হতেও পারে। I have noticed it. মুখের সঙ্গে সাদৃশ্য আছে আপনার সাথে। সাগরি জানো মানবে কি? Quiet and get out from here, bastard. Get out. I said get out from here. এই জানেন, আমি অনেক ভেবে দেখেছি এই বাংলায় বিউটিফুল মানে সব থেকে সুন্দর হচ্ছে মেয়েরা। আপনারা বিশ্রী, আপনারা আগলি, আপনাদের সভ্যতায় এখনো অনেক সময় বাকি। ইয়েস, আমি বাঙালি মেয়েকে বিয়ে করবো, আমি চাপাকে বিয়ে করবো। তবে কি জানেন, ওখানে একটা প্রবলেম আছে। কি স্যার? যখনই আমি বিয়ে করব তখনই এখানকার এই দেশের যত ইংরেজ আছে তৎক্ষণাৎ আমাকে বয়কট করে। এদেশে মেয়ে ছেলে রাখতে আপত্তি নেই, বিয়ে করলেই সব হই খায়, টাকার কমেই সব ফন্ডের। বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার অপিনিয়নস। আমি মতামতের তোয়াক্কা করি না, আমি চাপাকে বিয়ে করবোই। তা বলছিলাম স্যার, ইংল্যান্ডে আপনারা কি ছিলেন? জমিদার? ইংল্যান্ডে জমিদারদের এরকম সুখের স্বর্গ নেই। এখানে যেরকম জমিদাররা চাষিদের মাথাটা নিজে হাতে কাটছেন, ওখানে এরকম স্বর্গ নেই। হ্যাঁ, আমি একজন সওদাগরের ছেলে, নাহলে একটার পর একটা কার কাঁধে বন্দুক রেখে কুচকাওয়াজ
করিয়ে যুদ্ধে পাঠাতে পারবে বলুন তো? ইতিমধ্যেই আমি 19টা যুদ্ধ লড়ে সেরেছি, ভাবতে পারছেন? তাই স্যার ইজ অ্যান ইনকম্পারেবল সোলজার। ও ইনকম্পারেবল সোলজার। এই আপনারা যা মানে ইংরেজি যা বলছেন না, মানে আমাদের মালিকের তো সেটা বোঝেন না। মানে ধরুন টিন মানে কি? টিন, হ্যাঁ, বা ডিপস বা প্লান্ট বা রেডি বা রাইনো মানে এর মানে হলো কি টাকা। ব্রিটিশ সভ্যতার প্রধান আশ্রয় হচ্ছে টাকা। জানি চুপচাপ ঘিরে বসেছিল এতক্ষণ। আসুন আসুন, পালাতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাই না। আরে একে সাহসিকতা বলে না, দিস ইজ কল্ড নির্বুদ্ধিতা। আরে বেঁচে থাকলে জিততে পারবে না। চলে যান কাপুরুষের দল। দেবনাথ রায় একাই করে প্রমাণ দেবে সাহস শুধু টিটুর দলের এক চেটিয়া নয়। He's mad. Let him go. Lead the way. Lead the way. Please, please. তোমরা চলে যাও বলছি। আমাকে ছাড়ো বলছি। দেবনাথ রায় আমি। ছাড়ো, সরে যাও তোমরা। বলছি যে তোমরা আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে।
আসছে এই পথ দিয়ে, বাকুন্দি হয়ে। রাবেয়া, হাসিনাকে বলো আমার তোলাওয়ারের মুঠিটা ঝালাই করতে হবে। কি হয়েছে? আমার আব্বাজান কোথায়? হাসিনা কোথায়? তোমার কি মনে হয় অজরত, ছেলেকে মেরে এসে সবাই নাচছে আর সেখানে মায়ের যোগ দেওয়া উচিত ছিল? খেয়ালি রাখো, কোথায় সে? নিয়ে আসছি। যাও। না খাওয়ালাম ছেলেকে দুধ, না দেখিলাম তার চন্দ্রমুখ, না কহিলাম স্নেহ রসের কথা রে। যখন শিশু ক্ষুধায় জ্বলে কাঁদিবে মা মা বলে, দেবতার প্রাণে নিশ্চয়ই বাজিবে রে, নিশ্চয়ই বাজিবে। হাসিনা, আমি মাঠে বসে পুরি নিয়ে খেলা করলে তোমাদের কি গো? সঙ্গের সাথীরা ভাই বলো বলো তার ঠাঁই, দুধের শিশুরে রাখিতে যতনে। কথা বলো না, কেউ কথা বলো না, ছেলে ঘুমিয়েছে। ছেলে মিসকিন শাহ ফকির, যে দেখো তুমি করেছো ওর এই হাল। হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো ওর এই হাল। আমি নই, করেছে যুদ্ধ, করেছে জেহাদ। একটা প্রাণীর ভিক্ষা দিলে তোমাদের জেহাদের কোনো ক্ষতি হতো না। আসলে তোমাকে পেয়ে বসেছে তাজা খুনের পিপাসা। প্রাণ ভিক্ষা দেবার আমি কে? দেবনাথ রায়ের প্রাণ ভিক্ষা দিলে বিনা দ্বিধায় নিজের মাকে হত্যা করত, খানদানের ইজ্জত রক্ষা করার জন্য। শেষ রাখতে নেই, ওদের শেষ রাখতে নেই। চলি অনেক কাজ। আসলে আমি দায়ী না নই তো, আমি তো মা। পেটে করছি আর কাজ করতে হবে না? আমার অনেক কাজ, অনেক কাজ। হাসিনা, তুমি আমাকে চিনতে পারছো না? আমরা না পুকুরে বাঁধানো ঘাট, তাই সারি সারি ডালিম গাছ, বুঝলে কি না? এক ডালিমে লুচি মন্ডা আর ডালিমে রস। তোমাকে আবার চিনি নে, তুমি তো আমার 7 জন্মের 70 গো। তুমি তো আমার 7 জন্মের 70। যাই বলো ফকির, চেহারা, তিন দুনিয়া, শাহী, শরিয়া, হকিকত সব তুমি জানো হয়তো, কিন্তু কিন্তু মানুষের মনের খবর তুমি রাখো না। মনের খবর তুমি রাখো না। না না, আমি কারোর মনের খবর রাখি না। তাহলে কিসের জন্য এই যুদ্ধ? কাদের জন্য এই বয়সে বাংলা ঘুরে ঘুরে জিহাদের তরবারি চালনা? পাগল হয়ে গেছে, তার প্রতিকার আছে। হাসিনার হাতে অস্ত্র তুলে দাও, নিজের খুনে ধুয়ে যাবে মনের কালিমা। নিজের খুনে ধুয়ে যাবে মনের কালিমা। নিজের খুনে ধুয়ে যাবে মনের কালিমা। হঠাৎ হঠাৎ আমার চোখে ঘুম ভেঙে আসছে। শরীরের সব মাংসপেশি শিথিল হয়ে গেছে। 6 রাত্রি তোমার চোখে ঘুম নাই হযরত। ঘুমাও, তুমি শান্তিতে ঘুমাও।
আর যুদ্ধ। সে কথা না হয় কাল ভোরে আলোচনা করো। সামান্য মানুষের মাথায় কাটার মুকুট, সে কি মানায়? কপাল থেকে রক্ত ঝরছে, এজিদের হাতে বন্দি জয়নাল আবেদিন, মুখে 22 মণি পাথর। সে যে কি চাপ এতদিনে বুঝছি, এতদিনে বুঝছি। কথা বলো না ফকির, কথা বলো না। ঘুমাও, তুমি ঘুমাও। আত্মরক্ষার একটাই পথ খোলা আছে, টু শুট মাইসেলফ। আমি মরবো, আমি মরবো। হুজুর হুজুর আপনি শান্ত হন, আপনার ওই বন্দুকের আওয়াজ আবার বেবেলের নাচ ছুটে আছে। হাসার দারোগা সাহেব, আমি যেখান থেকে ঘোড়া থেকে পড়ে গেলাম সেই জায়গাটার নাম কি বটে? হরভরিয়া খান। হরভরিয়া খান, ও ওইটা তো পূব দিকে। হ্যাঁ হুজুর। মেয়েরা বেল ছুটছে, মেয়েরা বেল ছুটছে গাছ থেকে, আর আমাদের ব্রিটিশ সৈনিকরা ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। আমি জিতবো, জিতার পর ব্যাপক হারে প্রতিশোধ তুলবো, নারী ধর্ষণ। কিছুদিন আগেও তো মহিলাদের সম্মান দেবার কথা বলছিলেন না? হুজুর এইরকম আত্মঘাতী হুদ্দু করে কি হবে বলতো? খালের ওধারে আমাদের খুঁজছে, আর বোধহয় ফেরা হলো না। সাগরে বড় ভান্ডে কিসে? হুজুর ওরা কি আমাদের দিকে তাকায় আছে? আপনার দেশ যেন কোথায়, বাড়ি কোথায়? নৈহাটি মুলাজোরের কাছে রাহুতা গ্রাম। কলিকাতার রূপচাঁদ মুখুজ্জিও ওই রাহুতার মাটির গুণের কথা বলছিল। আচ্ছা, আপনার দেশ ভক্তি, প্রভু ভক্তি কতটা গভীর, আনুগত্য কতটা গভীর? আপনারা যা বলবেন আমি জানি। আমাকে এই কামান দিয়ে আপনাদের রিট্রিভ কভার করতে হবে, আর আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। আপনারা হয়তো জানেন তিতুমিরদের পুঞ্জীভূত ঘৃণা আমার মাথায় বিস্ফোরিত হবে। আমাকে নিয়ে ওরা গাজনের সন্ন্যাসীদের শব খেলা নৃত্য করবে। তবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিমক খেয়েছ, টাকার পাহাড় করেছ, আর বিপদের সময় ছেলে পালিয়ে যাচ্ছ। বেঈমান বাঙালি। না, আমি কি বলেছি আমি পালাবো? বলিনি। বললেও কি আপনারা আমাকে ছেড়ে দেবেন? তখন তো আমাকে সপরিবারে হত্যা করতে আপনাদের কোনো জায়গায় আটকাবে। একদম। আমাদের হুকুম না মানলে না, আপনাকে ফাঁসি দেবো ওই গোবরডাঙ্গার বাজারে। চুপচাপ ওইখানটা দাঁড়িয়ে থাকো। দস্যুরা খাল পেরোতে চেষ্টা করলে গুলি করবেন, 8 ঘন্টা যুদ্ধ করবেন, তারপর মরবেন। পরাজিত ইংরেজ বড় হিংস্র জন্তু। হুজুর আপনি বন্দুকটা ভালো করে তাক করে থাকেন যতক্ষণ না আমরা পলাই যাই। হ্যাঁ হুজুর। পেটে চক্রবর্তী,
আজ প্রভু ভক্তির পরীক্ষা দেবে। রাহুতার মেটে চকর্তি আজ প্রভু ভক্তির পরীক্ষা দেবে। সুযোগ সুদিন বয়ে যায়, মূলধনে পরিত্রাণ নাই। ঘুষের টাকা ওপারে নিয়ে যাবে, ঘুষের টাকা ওপারে নিয়ে যাবি। মজালি মন প্রভুর সেবায়, পেট শস্ত্র ছাই ভস্য। তুই বললে সঙ্গে কে যাবে? ওই মুচিরাম ভান্ডারিও নয়। রাহুতার মেটে চকর্তি আজ মরে গিয়ে গৌরাঙ্গ গোরাদের বাঁচাবে, গৌরাঙ্গ গোরাদের বাঁচাবে। হায় 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 লিরিতলা, হায় থাক পালে জীবন ধরে হুজুর। চলুন চলুন হুজুর। পাঁচের গুণ বিঘ্নে মেয়েদের নজরে দেখবি। বেশি দেখবি না, আমাদের সুদূর মানে পাঠাবি। অত্যাচার বাঙালি হয়ে বাঙালিকে হত্যা করেছিস বল। তোরা কোচিমের সন্ত্রাস করেছিস বলেছিলে না সাহেব দেখা হবে, দেখা হলো। তোমায় শেষ করে দাঁড়াও। একটু একটু করে কাটো, সহজে ইবলিসের বাচ্চাকে মুক্তি দিও না। সরে দাঁড়াও। যার বদলা নেওয়া দরকার তাকে নিতে দাও। তুমি একটু বসো, বসো। সময় আছে, একটু পানি খাও। হাত ছাড়ো দুদণ্ড, হাত ছাড়ো দুদণ্ড। বেরিয়ে গেছে একবারে তোমাদের পিছনে ছুটে ছুটে। শোনো, নতুন গোড়া পুলিশ আসছে নদী ধরে। খোঁজ কালেক্টর সাহেব, তিনি আসছেন সামনের পথটায়। পরপর হামলা করে দম ছাড়তে দেয় না, জবরদস্ত লড়ি। এই নকশাটা দেখো, নকশাটা। প্রথম ওরা পুলিশ এখান থেকে পালিয়ে যাবে গোকনা, তারপর সেখানে জমিদার রায়নীতি হালদার তাদের আশ্রয় দিচ্ছে, আর জমিদার কৃষ্ণ রায় আসছে পাইক বরকন্দাজ নিয়ে। তারপর তারা দু দল মিলে এবার এদিকে ঘুমে। কোথায় পেলে এই নকশা? পাইক সাহেবের পোড়ার ঘরে চুরি করে নিচ্ছি। কোকনা থেকে আর এগোতে দেবো না, কাল রাত্রে কোকনা নেবে। তোমরা কি সব খেয়ে পড়লে? 3.5 অঞ্চলে জোরদার হয়েছে, লম্ব হয়ে শুয়ে আছে খালে খালে। সবাইকে তোলো, এক্ষুনি রওনা হতে হবে। শিব পার্বের কালীমাতা হয়েছে, উঠতে বোধা লাগবে। সবাই উঠবে,
অস্ত্র নেবে, তারপর আমার মশালের পিছু পিছু আঁকবে। যাবো না তো? হাসান, জি হযরত। তুমি কালেক্টরের ফৌজকে নেবে বারঘাড়িয়ার ঘাটে, আমি নেব গোগলা, বরেন্দ্র সাহেব আর কৃষ্ণদেব রায়কে। জি হযরত। কৃষ্ণদেব রায় হামসামা, মুকা, অর্তন, হিকমত কর। সাউথ নেশাটা কেটে যাবে। আমার ব্যাপারটা ভালো দেখছে না সাহেব। এই দরকারের সময় চাকর বাকরগুলো কোথায় গা ঢাকা দিল বলুন তো? পাজির পা ছাড়া শয়তানের 18 খানা। শর্ট করছে নাকি কিছু? এতক্ষণে হয়তো কালেক্টর সাহেব তিতুমিরকে বেঁধে আনছেন। হ্যাঁ, তাতে অবশ্য রিচার্ড ব্রেন্ডনের খুশি হওয়ার কিছু নেই। তিতুমিরের কাছে হেরে গিয়ে রিচার্ড ব্রেন্ডনের শির দাঁড়া ভেঙেছে। সে এখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কাল ভোরবেলা নারকেল বেরিয়ে রওনা হতে হবে। এখন এত মদ খাচ্ছেন কেন? কেউ কাঁদে হাটে বাটে, কেউ কাঁদে পুকুর কাঁদে। কি দুঃখে এত মদ খাওয়া শুনি? আপনাকে কে বলেছে বলুন তো যে মাঝরাত্রে মদ খেলে ভোরবেলা রওনা হওয়া যায় না? What the devil do you want here? গোপনার রাস্তায় নাকি 30টা মেয়ের লাশ পড়ে আছে। তুমি এ ঘরে এসেছো কেন? তোমাকে না বারণ করেছি তুমি এই ঘরে আসবে না। যা জিজ্ঞেস করছি তা জবাব দাও। গ্রামের সব যুবতী মেয়ে একসাথে মরে গেল কি করে? আমি অর্ডার দিয়েছি। ইয়েস, রিচার্ড ব্রেন্ডন অর্ডার দিয়েছি। ব্রিটিশ সোলজাররা ধর্ষণ করে নিয়েছে মেয়েদের। এটা হয়েছে কি? তোমার কি আমার কৈফিয়ত দিতে হবে নাকি তুমি আমার বিচার করতে বলেছো এখানে? না, সে অধিকার আমার নেই, আমি জানি। আমি তো রক্ষিতা মাত্র। কিন্তু তোমারই কি হলো সাহেব? তুমি তো ছিলে নারীর সহায়, বিনয়ী, ভদ্র। তুমি চোখের সামনে দিনে দিনে এভাবে মরে গেলে কি করে? একটা নরপিশাচে পরিণত হলে কবে? তিতুমির করেছে হাল, বাঙালি দস্যুরা করেছে হাল। ব্রিটিশ সৈনিকদের ওই বাদুরিয়াতে ফাঁসি দিয়েছে। বাংলাকে এমন শিক্ষা দেব যেন 100 বছর ধরে বাংলার মায়েরা তার শিশুদেরকে রিচার্ড ব্রেন্ডনের নামে ভয় দেখায়। ইয়েস, একে বলে না বহু মিলিয়ে কাছারির লাঠি হজম করা। যুদ্ধে হেরে গিয়ে সাহেব বাড়ির রড বইয়ের উপর শোধ তুলছে। ছাড়ুন, মরে যাবো। ওরে বাবারে, করান করান, যত ইচ্ছে ধর্ষণ করান। আমি কি ঘোড়াদের আমন্ত্রণ মধ্যে কোনোদিন বাগড়া দিতে গেছি নাকি? এ বাড়িতে আমার কোনো অধিকার নেই। দিনের পর দিন, রাতের পর রাত আমার মনটা পাথর হয়ে এসেছে। কিন্তু তুমি হুকুম দিয়ে 30টা মেয়েকে খুন করাবে তার রাস্তার উপর। তো সবে শুরু। আজকের পর থেকে নারকেল বেরিয়ার প্রত্যেকের গাছের তলায় একটা করে নারীর লাশ সাজাবে। নারীর লাশ সাজাবে রিচার্ড ব্রেন্ডন। আমার সেই আগের মানুষটা কোথায় গেল যে ভালোবাসতো, সম্মান করতো, স্নেহ করতো? আমাকে আগের কথা মনে করাবে না। Don't remind me I was a man. আমার ক্ষমতা থাকলে, আমার হাতে একটা অস্ত্র থাকলে আমি তোমাকে খুন করতাম এক্ষুনি। তোমার আর কোনো শক্তি নেই। সাহেবের বেশ্যাকে তোমাদের সমাজ ফিরিয়েও নেবে না। যাও, ঘরে যাও, তাহলে কৃষ্ণ রায়ের কাছে তোমাকে বেচে দেবো। জানেন রায়বাবু, আমি ছিলাম ওয়াল্টার স্কটের নিয়মিত পাঠক। এখন কত নতুন বই বেরিয়েছে, উডস্টক, বেন্ট, গন্টলেট, টেলস অফ আ গ্র্যান্ডফাদার। এখানে সব পাওয়া যাবে। আর এখানে দেখুন, বন্দুক আর তলোয়ার ধরে ধরে হাতের হাল হয়েছে যেন শুকনো গাছের ডাল। একটা সভ্য মানুষ এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাড়াটে জল্লাদ। আচ্ছা চাপা, তুমি আমার পিস্তলটা পরিষ্কার করো না কেন? আমার বেল্টটা পরিষ্কার করো, আমার পিস্তলটা করো না কেন? করো। কেন ভয় করে?
ওটা দিয়ে তুমি যাদের মারবে তাদের মধ্যে আমার বাবা আছে, আর ওটাই গুলি করে আমি তোমার হাতে দেব। যাই শুয়ে পড়ি। একটা কথা মনে রেখো, আমি মরে গেলেও তুমি কিন্তু আর কারোর দিকে চাইতে পারবে না। তুমি ভুলে যাচ্ছ সেটা, এটা সহমরণের দেশ। বড়লাট যতই আইন করুক না কেন, তুমি মরলে আমি বাঁচবো কেন? আমি ভেবে পাচ্ছি না কালেক্টর সাহেব সেই যে গেলেন, এখন আসছেন না কেন? খরচা হয়ে যাবার শ্বশুর বাড়িতে মাকে লাঠি খেলো না কিরে বাবা? তাহলে তো আমাদের একাই যুদ্ধে যেতে হবে। প্রত্যেক প্রাণটা ভেবেছে ফিরতে পারলে হয়। ওরে বাবা, মাছ খাবে শকুনে আর হার যাবে পদ্মায়। কালেক্টর সাহেব যে এখনো আসছেন না কেন? এসে পড়েছেন মনে হচ্ছে। এতক্ষণে আমি হলাম প্রাণ বিপেশি। কালেক্টর সাহেব এসছেন, যাই দেখি। বাবা, এটা বড় সাহেব। সাহেব আপনি অসময়ে এখন এখানে? কোন গ্রামের ম্যাজিস্ট্রেট উইলার খবর পাঠিয়েছিলেন যে একটা দুষ্প্রাপ্য মূর্তি উনি পেয়েছেন, সেখানে নিয়ে এলাম। এই দেখুন না, রাজা মহিপালের আমলের নারায়ণ মূর্তি। লেখা পড়ে যতটা মনে হচ্ছে লোকতত্ত্ব বলে কোনো বণিক মূর্তিটাকে প্রতিষ্ঠা করেছিলেন, আর লোকতত্ত্ব ছিলেন বৈষ্ণব। লেখার স্টাইলই প্রকাশ। কি ভ্যানর ভ্যানর করছেন? আসল কথা বলুন, আসল কথা। কালেক্টর সাহেব যে নৌবহর সাজিয়ে যুদ্ধে গেলেন, তার কি হলো? ও, উনি তো আজকে বিকেল 4টের সময় নিখোঁজ হয়েছে। ওনার নৌবাহিনী গোলাম মাসুদ ছত্রভঙ্গ করে দিয়েছে। হ্যাঁ, আর ব্রিটিশ সৈনিকরা ওই ভারী কোট আর বুট পরে থাকার জন্য অধিকাংশই জলে ডুবে মারা গেছেন, আর বাকিটা তীরে। আর রক্ষে নেই, এবার আমার সত্যি সত্যি বিবাহ হবে। সে গাল খুব করে বাসর কাটবে আর খেকা খেকি হবে বিবাহের মন্ত্র। ওরে বাবারে। Richard, you may drink, please. Sure. আচ্ছা রিচার্ড, আপনি কি এ মাসের মাইনেটা পাননি? ইয়েস, পেয়েছেন। আর ওভারসিজ অ্যালাউন্স? শিওর। তাহলে এরকম শেষাত্মবোধক কথাবার্তা কেন? কোম্পানি তো মোটা মাইনে দেয়, সেটা গুনেও নেন, তাই না? ওকে, গুড বাই। গুড বাই। কাল আমরা যে পথে এগোবো শুনবেন না? একটা কথা তো আমি বলতেই ভুলে গেছিলাম, আপনাদের আর এগোনোর কোনো প্রয়োজন নেই। তিতুমির এসে গেছে গোপনার উপকণ্ঠে। তাই বলি, সাহেবের মনের অন্দরে গুঁড়ো মন্দ অভিপ্রায় নিশ্চয়ই আছে। তা না হলে মাঝরাতে এরকম সূক্ষ্ম ভদ্রতা। আরে বাবা, ভেতরে ছায়া না থাকলে কেউ সরু শাড়ি পরে? আচ্ছা, তিতুমির জানলো কি করে যে আমার রেজিমেন্ট এইখানে? আমি জানিয়ে দিচ্ছি। হোয়াট? আসলে একটা নকশা এঁকে করে এমন ভাবে ফেলে রেখেছিলাম যাতে সাজন গাছি দেখে বুঝতে পারে ওটা অসাবধানতায় পড়ে গেছে। আর সাজন গাছি যে তিতুর গুপ্তচর, এটা আমি মাসখানেক আগে জেনেছি, কিন্তু ওকে জানতে দিইনি। তাই ওকে আমার অচেতন পত্রবাহক হিসেবে ব্যবহার করলাম। আর দ্বিতীয় জেনে গেল আপনারা কোথায়। কিন্তু কেন? মানে আপনি কোন দিকে বলুন তো? আমাদের এইভাবে ভেকো করে আপনার লাভটা কি? আসলে কি জানেন রাজা সাহেব, দেখলাম কামান ছাড়া তিতুর সাথে মারা যাবে। এই যে ব্রেন্ডান, এই যেভাবে ব্রিটিশ সরকারের ওপর কালি লেপে দিয়েছে, তাতে কামান ছাড়া আর গতি নেই। আর কামান নিয়ে এগোলেও আরো প্রবলেম। এই নরম মাটিতে 10 পা এগোলে 5 পা পেছোতে হয়। তাই আপনাদের বলি দিয়ে দিলাম। তিতু যখন তার 2000 লোক নিয়ে আপনাদের কাটতে ব্যস্ত থাকবে, তখন কর্নেল স্টুয়ার্ট পাশের কেল্লা ঘিরে ফেলবেন কামান দিয়ে। ও স্টুয়ার্ট তো আবার এসে গেছে গোপনার উপকণ্ঠে। তার মানে
আমরা হলাম গিয়ে এখন বলির পাঠা। আশা করি ব্রিটিশ সরকারের জন্য আপনারা হাসি মুখে মরবেন। আমরা তো জিততেও পারি ক্রাফোর্ড। চিন্তা মনে হয় 150 লোক নিয়ে ওই 2000 লোকের সাথে। আর তাছাড়া ওরা যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় চারিদিক দিয়ে ঢুকবে। ও বাবা, আবার আসার সময় দেখে এলাম আপনার মেয়েদের লাশের শাড়ি। কংগ্রাচুলেশন লন্ডন, কংগ্রাচুলেশন। আপনার পৌরুষ জাগ্রত হওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি। তীতুরা ওই লাশগুলো দেখে আরো হিংস্র হয়ে উঠবে। এই না না না, এই আপনাদের দেখে না আমার কিরকম চলমান শবদেহ বলে মনে হচ্ছে। আর বেশিক্ষণ এখানে থাকলে আবার আমি আটকে পড়তে পারি, তাতে আবার কোম্পানির সমূহ ক্ষতি হবে। 150 ব্রিটিশ সৈনিকের হত্যাকারী কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তিতুমির নয়। ইয়েস, তিতুমির নয়। লন্ডন, আশা করি অন্তত 2 ঘন্টা লড়ে তারপর আপনি মরবেন। And that is for the sake of king and the country. Goodbye. বণিকের কি হিসেব, সদাগরের কি বুদ্ধি। ওরাই সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অলমাইটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরাই সব। ওরা ভাগ্য বিধাতা, ভাগ্য। না না না, আমি এই যতুগৃহে দগ্ধ হতে পারবো না। পৈতৃক প্রাণটাকে না গামছায় বেঁধে আমি পালাবো। চুপচাপ এখানে গিয়ে বসুন, নাহলে গুলি করে মার। কি আশ্চর্য, শ্মশান ঘাটে বাঁশের খাটে বসিয়ে রাখবে। অবশ্যই অবশ্যই, এই আপনার জমিদারি ফসল খাজনা আদায়ের জন্য তো যত গন্ডগোল। আমি মরে যাব আর আপনি বাঁচবেন। ইজ দিস ফানি? হ্যাঁ, জল ইংরেজের পাল্লায় পড়ে আমার প্রাণ অবস্থাগত। ওরে বাবা রে, আমি ছেড়ে দিন সাহেব। চলুন কাজ করি, দুজনেই। সার্টেনলি নট। রিচার্ড ব্রেন্ডন পালাবে না। রিচার্ড ব্রেন্ডন পালাবে না, সেটা কর্নেল স্টুয়ার্ট ভালো করে জানেন, ক্রাফোর্ড পাইলন খুব ভালো করে জানেন। আরে আমি মরলে ওরা জিতবে, এর অর্থ আপনার মতো লম্পট জমিদাররা কি করে বুঝবে? আর যদি পালাইও কোর্ট মার্শাল হবে, বুঝেছেন? ওখানে ওরা আমাদের গুলি করে মারবে। ঠিক যেরকম দারোগা রামনাম চক্রবর্তীকে আমি ফাঁদে ফেলেছিলাম, সেরকমই আমাকে ফাঁদে ফেললেন ক্রাফোর্ড পাইলন। পিরামিড অফ পাওয়ার, পিরামিড অফ পাওয়ার। দারোগার উপরে থাকে ক্যাপ্টেন, আর ক্যাপ্টেনের উপরে রেসিডেন্ট। আচ্ছা, চাপা ওদের গুপ্তচর কি? চাপা না মানে ওই মেয়ে ছেলেটা তিতুমিরের গোয়েন্দা নয়? তা কি করে হবে মশাই? আপনি তো হিংসুটে নাগরের মতো সবসময় বাসর ঘরে তালা চাবি রাখিয়ে রাখেন। গবাক্ষ একটা রেখেছেন যেখান দিয়ে বন্দিনী উকি মারবে, ও কি করে খবর দেবে? তো পারে না হলে আমাদের সব খবর তুমি জানতে পারছি কি করে? আমার মনে হয় ওই পাইরন সাহেব বোধহয় বলে আসছেন, শুনলেন তো? আমি আপনাকে বিশ্বাস করি না, আমি আর কাউকে বিশ্বাস করি না। আমি ইনফ্যাক্ট কোনো কালো চামড়ার মানুষকে বিশ্বাস করি না। ওই মেয়ে ছেলেটার একটা শাস্তির প্রয়োজন। আমি এখনই আসছি। শুনুন শুনুন, আমি ওকে না পেলে আর কেউ পাবে না। আর ও বেঁচে থাকলে আমি শান্তিতে যুদ্ধ করতে পারবো না। জাস্ট দিয়ে দিয়ে পালাবার চেষ্টা করলে গোরারা গুলি করে মারবে। আমি 2 মিনিটে আসছি। আই উইল বি ব্যাক। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন।
বাঙালি মারতে হবে। এই নারকেল বেরিয়ার 100টা বিদ্রোহী বাঙালি মারবে রিচার্ড ব্রেনান, বলুন। আমার কলকাতায় 4-4টে অনুরাগ কন্যা, আমার ছেড়ে দিন সাহেব। আমি আপনাকে না মারলে আমার শান্তি নেই, তাতে যদি তিতুমিরও না মারে না আমি আপনাকে মারব। লিড দ্য ওয়ে হিন্দু, লিড দ্য ওয়ে। আমার কলকাতায় লিড করবো। আমার কলকাতায় 4-4টে অনুরাগ কন্যা, আমার ছেড়ে দিন। জমিদার মশাই, গাড়ির ওপর খাজনা বসানোর জবাব তাহলে এতদিন বাদে পাচ্ছে, মতেও দেন। এটাকে নিয়ে গিয়ে কাছ থেকে ঝুলিয়ে দাও। শুনুন, আমার আমার কলকাতায় 4-4টে অনুরাগ কন্যা, আমার ছেড়ে দিন। গলায় দড়ি কেটে বসলে তখন ডেকে এলে কথা কয়। চলুন 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 চলুন। আপনি তাহলে বরেন্দ্র সাহেব। দূর থেকে দেখেছি 2-1 বোনের মধ্যে, কিন্তু প্রতিবারই দেখি আপনার পিঠ। আপনি পালাচ্ছেন, আর এত জোরে পালাচ্ছেন এতে স্পষ্ট কিছুই দেখা যায় না। আমি যুদ্ধে হেরে গেছি, আই এম লস্ট। অযথা ব্যঙ্গ বিদ্রুপ না করলে আপনি মারার হয় আমাকে মারুন। যদি সৈনিক হতে সাহেব তাহলে বিদ্রুপ করতাম না, কিন্তু তুমি সৈনিক নও, তুমি খুনি, তুমি ধর্ষক, তুমি জুলুমবাজ। চৌরাস্তায় মেয়েদের দেহগুলো দেখে এসেছি সাহেব, অথচ শুনেছি এককালে তুমি ছিলে নাকি বড় শরীফ, বড় ভদ্র, মেয়েদের করতে নাকি ভারী সম্মান। আমি এরকম ছিলাম না, আমি মেয়েদের কিছু বলে আমি সহ্য করতে পারতাম না। ভান, প্রতারণা, দস্যুবৃত্তির মুখোশ। যেমন ওই পাইরন সাহেব, বুজুর্গ লোক, পণ্ডিত মানুষ, শুধু পুরানো কিতাব পড়ে, আর তলে তলে একটা আস্ত জাতির খাদ্য, স্বাধীনতা, ইমান, ইজ্জত সবকিছু কেড়ে নিয়ে যায়, ষড়যন্ত্র করেন। কেন বলুন তো, কেন? ওয়াই? হাউ ডিড ইট হ্যাপেন? আমি তো এরকম ছিলাম না, কেন এরকম হলো বলুন? সাহেব, মালিকের হয়ে দস্যুবৃত্তিও করবে, আমার ভালো মানুষও থাকবে, এ হয় নাকি? আল্লাহ দুনিয়ায় ফেরতবাজি চলে নাকি? এই নাকি নিয়ে যাও, নিয়ে যাও চৌরাস্তায় 32টা বাঙালি নারীর ছিন্ন ভিন্ন শরীরগুলো দেখাও, পিঙ্গি সভ্যতার মোহদানটা সচক্ষে দেখো, তারপরে গুলি করে মানুষ তা নিয়ে যাও। আমি ইংরেজ, মরতে ভয় পাই। একটা কথা বলি তোমাকে, তুমিও আর বেশিক্ষণ নেই। কর্নেল স্টুয়ার্টের কামাল এতক্ষণে হয়তো তোমাদের ওই সাধের বাঁশের কেল্লাকে ঘিরে ফেলেছে। তুমি আর বেশিক্ষণ নেই, তুমি তোমাদের সাধের বাঁশের কেল্লাকে ঘিরে ফেলেছে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে
আরম্ভ করেনি, সবে কামান পেতে বসেছে আজ। দুশ্মনের বুদ্ধির প্রশংসা করতেই হয়। আমাদের গোপনাথ দিকে নিয়ে গেল লোক দেখিয়ে, ফিরে এসে দেখি বেড়া জলে পড়েছে। হযরত, কসুর মাহফুক হযরত, আমি এনে দিয়েছিলাম এই পাইরন ফিরিঙ্গির নকশা। তুমি কি করে জানবে সাজন? তোমার কি দোষ? এইমাত্র খবর পেলাম আমার মুর্শিদ আম হিন্দুস্তানের মুক্তিযোদ্ধা সৈয়দ বেল ফিরাজি 4 দিন আগে বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছে। ঈশ্বর, ভগবান ভগবান তাকে সঙ্গে করে শখে নিয়ে গেছে। ভগবান 2 হাতে করে জড়িয়ে তাকে শখে নিয়ে গেছেন। শুধু দুঃখ একটাই, গরিবের সেই বন্ধুরে কোনোদিন নিজের চোখে দেখলাম না। তবে তবে আজকের নয়, চোখের সামনে সর্দারদের দেখেছি, আর তাতেই তার দেখা হলো। চাচি, চাচি, দেখো 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 কাকে এনেছি। এ তোমার কাঠের পুতুল নয়, এ দেখো একেবারে জ্যান্ত পুতুল। এ হলো গোপনাথ জসিমউদ্দিনের পোলা, ওর নাম মহিঙ্গ। আব্বাজান ওকে কুড়িয়ে এনেছে গো। যুদ্ধে ওর বাবা মারে হারিয়েছে। আবা ওরে কোলে না। ওটা তোমার সাথে খেলবে নাও চাচি। ওকে তুমি তোমার মনের মতো করে মানুষ করো চাচি। মানুষ করবো। আমার ছেলে হিন্দু হবে, আমার ছেলে মুসলমান হবে, কিন্তু আমার ছেলে জমিদার হবে না। আমরা করতে পারি, কিন্তু জমিদার আর বাঁচবে না। জমিদার আর বাঁচবে না। জমিদার আর লুকিয়ে পালিয়ে যাব। লোকে বলে তুমি নাকি অদৃশ্য হয়ে যেতে পারো। আমার যাওয়া দরকার, কোথাও না কোথাও আগুন জ্বালাতে হবে। যতদিন বাঁচবো ততদিন ফিরিঙ্গি সাইকে আঘাত হেরে যেতে হবে। তাই যাও বন্ধু, তাই যাও। আর এই সাজনকে নিয়ে যাও, ওর গানটা বাঁচুক, আবার কোথাও ইনকিলাবে চলে জ্বলুক। তুমি পালাবে না কেন? কি তোমাকে দরকার? বাংলা চাইছে কি তুমি বাঁচুক, সে বাঁচলে আবার সে লড়াই করবে।
কি শুনছি আজ মিসকিন সাবুকের মুখে? সাদাত, সাদাত! আমাকে না ক্রুশে বিদ্ধ হতে হবে, কারবালার মরু প্রান্তরে জল জল করে মরতে হবে, বিষ পান করে নীলকণ্ঠ হতে হবে। আমি তো চেয়েছিলাম অন্যভাবে লড়াই করতে, মেঘের আড়াল থেকে অস্ত্র এনে এনে শত্রুকে অবসন্ন করে জিততে চেয়েছিলাম। তুমি তো আমাকে কাঁটার মুকুট পরিয়ে সমুদ্রতে আত্মহত্যায় ফেলে দিলে। তুমি যে বাঁশের কেল্লা তৈরি করে আমাকে বন্দী করে দিলে। এটা কি যুদ্ধের তারিখ একটা এক জায়গায় আটকে থেকে? না, ছিল অনবরত খালে বিলি জঙ্গলে আমি পালাম। এরা সবাই মরছে, নারকেল বেরিয়া সবাই মরছে 1 ঘন্টার মধ্যে। আমি তো এদেরই সাথী। আমি কোথায় পালাবো? আমি পালাবো, তুমি বরং যাও। খোদা হাফিজ। বিদায়, বিদায়। মেয়েকে পাওনি গোপনায়? মেয়ের দেহটা পেয়েছি, ওরা মাথায় গুলি করেছে। তাই প্রতিজ্ঞা করেছি প্রত্যেকটা ইংরেজকে দেখবো, নির্মমভাবে গুলি করবো। রেন্ডন তো মরেছে, সত্য তুলেছি, তার রক্তাক্ত দেহটা পড়ে আছে কোকনা চৌরাস্তায়। তোমার মুখ কথা কেন? কৃষ্ণ রায়কে মেরেছে বলে কি নাম চাও নাকি? হযরত, হযরত, হযরত আন্তরে মারিনি, তারা ছেড়ে দিয়েছি। ঝুট বলেছি আপনার কাছে। কোন লজ্জাই কালো মুখ তোমরা দেখায় সর্দার? ছেড়ে দিয়েছ? কৃষ্ণ রায়ের মতো একটা নারী জুলুমবাজকে ছেড়ে দিয়েছ? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এক সময় সে আমার মালিক ছিল। আমি তার পায়ে পড়ে কেঁদে বললো, মতি, তুই আমার ধর্মবাব। বলে স্মরণ নেই? পেটে রোগের সময় টাকাতে তোর প্রাণ বাঁচিয়েছিলাম। আরো অনেক কথা। তখন তুমি তাকে যেতে দিলে যাতে সে আরো 10,000 চাষিকে কাটাতে পারে। নিমক হারাম বেঈমান গুলাম, লজ্জা করে না? এতগুলো চাষি চুলুমবাজ শোষককে ছেড়ে দিয়ে আবার অস্ত্র ধরার অভিনয় করছো? মারো আমায়, নইলে নির্লজ্জ দেখে চালা কমবে না। দাসই রয়ে গেছে আমার অন্তরে একটা দাস রয়ে গেছে। তোমায় এত কাছে আসতে পেরেও সেই দাসটা মরে নেই। জিহাদের অস্ত্র ধরেও মতির খুনে গোলামে বিষ কাটেনি। এই জন্য তুমি হেরে গেছো বড় ভাই। এখনো যোদ্ধা তৈরি হয়নি। তবে দোষ কি আমার? তুমি শেখাতে পারোনি, যোদ্ধা তৈরি করতে পারোনি আমায়। যোদ্ধা তৈরি করতে পারোনি আমায়। যোদ্ধা তৈরি করতে পারোনি আমায়। যোদ্ধা তৈরি হবে হাসিনাকে দেখে, গোলাম মাসুমকে দেখে, পশ্চিমীকে দেখে, এদের সবাইকে দেখে। এই দৃঢ় বিশ্বাস অন্তরে নিয়ে মিরাজ মরছে যে
বাংলা শ্যামল অঞ্চলে মুখ থেকে যে সমস্ত হিন্দু মুসলমান উদয়স্ত মেহনত করে চলেছে, তারা ভীষণ নির্দয় দুর্দশ অপসীন যোদ্ধা তৈরি হয়ে উঠবে। একদিন যোদ্ধা তৈরি হয়ে উঠবে। আমি বলবো কুরবানি, আমি কুরবানি দেবো। যন্ত্রণার অবসান নেই। আমি চললাম। কুরবানি, কুরবানি, I'm